অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 1 নম্বর অঙ্ক দেওয়া আছে। প্রশ্নে হচ্ছে পাইকারি বিক্রেতার 20% লাভ এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তার মানে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা দেওয়া আছে। তার মানে আমরা লিখতে পারি যে খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 120 টাকা। তার মানে প্রশ্নে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে। তার মানে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। ঐকিক নিয়ম। বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 576/120 টাকা। তার মানে 480 টাকা। এই যে খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য 480 টাকা, এটি হচ্ছে পাইকারি বিক্রেতার 20% লাভে যেটা বিক্রয় করে সেটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যের সমান। তার মানে যদি আমরা লিখি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ইকুয়াল টু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। ঠিক আছে, এবার দেখো যে 20% লাভ অর্থাৎ 100 যোগ 20 ইন্টু 120 টাকা। প্রশ্নে আমাদের কি বের করতে হবে? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, এইটা হচ্ছে আমাদের বের করতে হবে। তার মানে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 480/120 টাকা। উত্তর 400 টাকা। ক্লিয়ার? যদি সমস্যা হয় তাহলে হচ্ছে এই লাইনটাই হচ্ছে তোমাদের সমস্যা হতে পারে যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ইকুয়াল টু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এটা কীভাবে? মনে করো পাইকারি একজন দোকানদার, সে হচ্ছে 80 টাকা একটা জিনিস কিনছে। 80 টাকায় জিনিস কিনে 20% লাভে 100 টাকায় বিক্রি করছে। আবার যে খুচরা বিক্রেতা মানে যে ছোটোখাটো দোকানদার যেগুলো, তারা আবার ওই 100 টাকায় ওই জিনিসটা কিনে 20% লাভ করে আবার হচ্ছে 120 টাকায় বিক্রি করছে। তার মানে দেখো যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্যের সমান, অর্থাৎ পাইকারি বিক্রেতা যে টাকা বিক্রয় করে 20% লাভ করে, খুচরা বিক্রেতা সেই টাকায় হচ্ছে ক্রয় মূল্য। সেই খুচরা বিক্রেতা আবার 20% লাভ করে ওই 100 টাকার জিনিস 120 টাকা বিক্রি করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।
এবার দেখো 2 নম্বর অঙ্ক। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হতো? তার মানে 5% ক্ষতি, কতটা 5%? 2375 টাকায় বিক্রয় করার জন্য তার হচ্ছে 5% ক্ষতি হয়েছে। এটা থাকুক।